এখন আমরা HTML অ্যাট্রিবিউট নিয়ে একটু আলোচনা করি। HTML অ্যাট্রিবিউট কি? যেমন আমরা কোনো একটি ট্যাগ লিখলাম, ট্যাগের পরে আমি কোনো একটা স্টাইল করতে চাই, উদাহরণস্বরূপ পি স্টাইল। তো আমি কোনো একটা স্টাইল করতে চাইলাম, আমার এই যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফের টেক্সট ধরেন আমি লাল দিব বা নীল দিব বা কোনো একটি কালার আমি চুজ করে দিব। তো এখান থেকে আমার কি করতে হবে? অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, HTML অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো আমি প্রথমে কি করব, পি লিখব, পি ট্যাগের ভিতরে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে এখানে লিখব স্টাইল। স্টাইল লেখার পরে একটা সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন হবে দুইবার। তারপর আমি স্টাইলের ভিতরে আমি কি লিখব, আমি কালার লিখে দিলাম, কালার রেড। লেখার পর আমি এখানে আমার প্যারাগ্রাফের যে টেক্সটগুলো আছে, দিস ইজ প্যারাগ্রাফ। এখন আমি আবার এখানে পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। এখন আমি সেভ করে ব্রাউজারে গেলাম, ব্রাউজার, এখানে আমি রিফ্রেশ করার পর দেখেন এখানে আমার যে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা আছে সেটা কি আছে, লাল কালারের আছে। কি জন্য আছে? আমি এখানে একটা HTML অ্যাট্রিবিউট ইউজ করছি। তো অ্যাট্রিবিউটটা আমি কিভাবে ইউজ করছি, প্রথমে আমার ট্যাগের যে নামটা আছে সেই নামটা থাকবে, তারপর একটা স্পেস হবে, তারপরে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট। এরকম আর অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন সোর্স আছে, তারপরে হেরেফ আছে, এগুলো হাইপার রেফারেন্স আর কি, সরি। তো এইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো আর কি। তো এখন আমরা প্রথমে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা দেখলাম, তারপরে কি করতে হবে, আমাদের সমান চিহ্ন দিতে হবে, তারপর ডাবল কোটেশন, তারপর আমাদের যেই প্রপার্টি আছে সেই প্রপার্টিটা লিখে আবার ডাবল কোটেশন দিতে হবে। তো প্রপার্টির লাস্টে কিন্তু এখানে একটা সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যান্ডেটরি না হলেও এটা স্ট্যান্ডার্ড একটা লেখার পদ্ধতি। তো এখন আমি যদি চাই যে আমার যে হেডিং 1 আছে তার কালারটা অন্য কোনো একটা কালার হবে, তখন আমি এখান থেকে কালার যে ইয়েটা আছে সেটা আমরা স্টাইল চেঞ্জ করে দিতে পারবো। স্টাইল সমান ডাবল কোটেশন, এখানে আমরা কি লিখব, ধরুন আমরা কিছু কালার লিখলাম, কালার লিখে একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পরে ব্লু, তারপর সেমিকোলন। এখন আমি এটা যদি সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন এখানে যে HTML এর যে হেডিং ট্যাগটা আছে সেই হেডিং ট্যাগের কালারটা কী হলো, এখানে চেঞ্জ হয়ে গেল। তো আমরা এভাবে অ্যাট্রিবিউট ইউজ করে বিভিন্ন স্টাইল করতে পারবো লেখার বা ফন্টের বা চিত্রের, যাই বলি। আমি যদি চাই যে আমার পুরো ওয়েবসাইটের যেই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এখানে কি আছে, সাদা কালার আছে, তো আমরা এই হোয়াইট কালারটাকে আমরা এখানে বডির কালারটা চেঞ্জ করতে চাই, তখন আমরা এখানে বডির একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো, যেমন বডি স্টাইল ইকুয়াল কালার। কালারটা আমরা কি দিব, ডিপ, আচ্ছা ব্লু দিই না, ব্লু দিয়ে দিই, ব্লু সেমিকোলন। এখন এটা আমি সেভ করি বা ফাইল মেনু থেকে সেভ করি, কন্ট্রোল-S দিয়ে সেভ করি, আমার কোনো সমস্যা নেই। তখন আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, করার পর আমার যেই টেক্সট কালারগুলো আছে সব কালারগুলো কী হয়েছে, ব্লু হয়ে গেছে। এখন আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, GROUND ব্যাকগ্রাউন্ড কালার, এখন সেভ করে রিফ্রেশ করি ব্রাউজারে, এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কী হয়েছে, এখানে ব্লু হয়ে গেছে। এখন আমি যদি টেক্সট কালারটাকে সাদা রং দিতে চাই, তখন আমার কি করতে হবে, কালার লিখতে হবে বা টেক্সট কালার লিখতে হবে। সেটা এখানে কোনো সমস্যা নেই, কালার দিয়ে দিলাম হোয়াইট, সেমিকোলন দিলাম, সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। এখন দেখেন আমার যত টেক্সট কালার ছিল, এই যে এই প্যারাগ্রাফটা শুধু লাল ছিল, লাল আছে, এবং এটা বাদে বাকি যে এই প্যারাগ্রাফগুলো আছে সবগুলো কী হয়েছে, সাদা কালার হয়ে গেছে। কী জন্য হয়েছে, আমার এখানে বডির স্টাইল বা অ্যাট্রিবিউট যেটা আছে সেটা আমরা ব্লু কালার এবং হোয়াইট কালার দিয়ে দিছি। ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, ব্লু, এবং টেক্সট কালার হবে হোয়াইট। আর H1 কালার যেটা আছে সেটা আমরা ব্লু দেওয়াতে এখানে শো করছে না। এখন আমি রিফ্রেশ করি, এই যে এখন ঠিক হয়ে গেছে। তারপর এখানে যে কালারটা আছে সেটা যদি আমরা রিমুভ করে দেই, দেখছেন এখানে সব যেই ওয়েবসাইটের মধ্যে যেই ডিফারেন্সটা আমরা লক্ষ্য করছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেল এবং ফরগ্রাউন্ড যেই ফন্ট কালারগুলো ছিল সেই কালারগুলো সাদা হয়ে গেল। তো এই হলো মূলত অ্যাট্রিবিউটের কাজ। অ্যাট্রিবিউট দিয়ে আমরা কোনো একটি ওয়েবসাইটের কন্টেন্টগুলো স্টাইল করতে পারবো।